ডনবাস মূলত পূর্ব ইউক্রেনের একটি শিল্প সমৃদ্ধ অঞ্চল, যা দোনেস্কো এবং লুহান্স্ক এই দুই প্রদেশ নিয়ে গঠিত। এটি রাশিয়ার সীমান্ত ঘেঁষা এলাকা, যেখানে ঐতিহাসিকভাবে অনেক রুশভাষী মানুষ বসবাস করে এবং সোভিয়েত যুগে এটি ছিল কয়লা, ইস্পাত ও ভারী শিল্পের কেন্দ্র। এই অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বই একে আজকে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। বর্তমান বিরোধের শিকড় 2014 সালে, যখন ইউক্রেনে আন্তর্জাতিক পরিবর্তনের পর রাশিয়াপন্থী শক্তি দুর্বল হয়ে পড়ে এবং রাশিয়া ক্রিমিয়া দখল করে। একই সময়ে ডনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পিপলস রিপাবলিক ঘোষণা করে। তখন থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রক্সি যুদ্ধ শুরু হয়, যা 2022 সালে রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেনের মাধ্যমে পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নেয়। রাশিয়া দাবি করে তারা রুশভাষী মানুষদের রক্ষা করছে, কিন্তু ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এটিকে আগ্রাসন হিসেবে দেখে। এই অঞ্চলের গুরুত্ব শুধু আবেগ বা ভাষাগত নয়, বরং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডনবাসে শক্তিশালী প্রতিরক্ষা লাইন, শিল্পভিত্তি এবং রেল ও সরবরাহ নেটওয়ার্ক রয়েছে। ইউক্রেনের জন্য এটি দেশের পূর্বাঞ্চলের ঢাল হিসেবে কাজ করে, আর রাশিয়ার জন্য এটি দখল করা মানে ইউক্রেনকে দুর্বল করা এবং ভবিষ্যতে আরও ভেতরে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করা।